তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আপনারা জানেন আমাদের আগামী 6 ফেব্রুয়ারি পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আমাদের আমির জামাত আগমন করবেন। আমরা পিরোজপুরে নির্বাচনী জনসভা করব। সেই সার্বিক খোঁজখবর নেওয়ার জন্য কেন্দ্র থেকে ছুটে এসেছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। এখন আপনাদের সামনে সার্বিক বিষয়ে তিনি কথা বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা কষ্ট করে এখানে আসার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। আজকের এই মাঠ পরিদর্শনে আমাদের সাথে আছেন জেলা জামাত ইসলামের সম্মানিত আমির, কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য জনাব তোফাজ্জল হোসেন ফরিদ। উপস্থিত আছেন আমাদের এই পিরোজপুর সদর আসনের আমাদের প্রিয় জনপ্রিয় নেতা এবং আমাদের এমপি প্রার্থী, জামাত ইসলামী প্রার্থী এবং 11 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রার্থী জনাব মাসুদ সাইদি। উপস্থিত আছেন মহানগর জামাত ইসলামের বরিশাল মহানগর জামাত ইসলামী সেক্রেটারি নায়েবে আমির জনাব অধ্যাপক মাহমুদ হোসেন। উপস্থিত আছেন অন্যান্য নেতৃবৃন্দ, পিরোজপুর জেলার নায়েবে আমির জনাব আব্দুর রব, পিরোজপুর জেলা সেক্রেটারি জনাব জহিরুল হক, অন্যান্য নেতৃবৃন্দ। আজকে আমরা আমাদের আপনারা জানেন যে আগামী 6 তারিখ বরিশাল বিভাগে আমাদের জামাত ডাক্তার শফিকুর রহমান, বাংলাদেশের জনগণের প্রাণপ্রিয় নেতা, ঐক্যবদ্ধ বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, কল্যাণের বাংলাদেশ, ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য যিনি দেশবাসীর কাছে সকলের প্রিয় নেতা হিসেবে আলহামদুলিল্লাহ দেশবাসী কবুল করে নিয়েছেন, সেই নেতা আজকে এখানে আসবেন আগামী 6 তারিখ এবং এখানে তিনি ভাষণ দান করবেন। বরিশালে আরও কয়েকটি জায়গায় তিনি যাবেন। পিরোজপুরে সর্বশেষ প্রোগ্রাম আছে, জোহরের বাদ, জুমার বাদ এখানে তিনি উপস্থিত হবেন এবং পিরোজপুরবাসীর উদ্দেশ্যে এবং দেশবাসীর উদ্দেশ্যে তিনি গুরুত্বপূর্ণ ভাষণ দান করবেন। তো আমরা আজকে সামগ্রিক পর্যালোচনা করেছি যে ইনশাআল্লাহ পিরোজপুরের বিপুল জনগণের সমাবেশ এখানে ঘটবে এবং লক্ষ লক্ষ জনতার এখানে উপস্থিতি ঘটবে বলে আমরা আশা করছি, নারী এবং পুরুষ। এবং এখানের আমাদের ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা আলোচনা করেছি। আশা করি এখানে সব ধরনের ব্যবস্থাপনার মধ্যে দিয়ে আমাদের জনগণ সুষ্ঠুভাবে উপস্থিত হয়ে তারা আমাদের নেতার কথা শুনতে পারবেন। এখানে আমরা আশা করছি যে আগামী প্রোগ্রামে এখানকার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জনগণ সবাই সহযোগিতা করবেন। আমরা এখানে পৌর প্রশাসনের সহযোগিতা কামনা করছি। আর ট্রাফিকিংয়ের যে ক্ষেত্রে পুলিশ ট্রাফিক ব্যবস্থাপনার মধ্যে দিয়ে তাদেরকে সহযোগিতা করবেন। আমরা ইতিমধ্যেই সকলের সহযোগিতাই পাচ্ছি। আশা করি এই প্রোগ্রামটা তাদের সহযোগিতার মাধ্যমে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। আজকে মিডিয়া কর্মী ভাইরা এখানে উপস্থিত আছেন, তাদের মাধ্যমে দেশ এবং বিশ্ববাসী এখানে আল্লামা সাইদি সাহেবের স্মৃতিধন্য যিনি এখানে শুয়ে আছেন, তার উপরে চরম জুলুমের মাধ্যমে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আজকে তিনি বেঁচে থাকলে তিনি এখানে নির্বাচন করতেন। তারই সুযোগ্য সন্তানদ্বয় এখানে নির্বাচনে অংশ নিয়েছেন এবং আমাদের তিনটি আসনে জোটের এবং জামাত ইসলামের প্রার্থীরা আছে। আজকে তারা এখান থেকে ইনশাআল্লাহ জনগণের সমর্থন নিয়ে আগামীতে 12 ফেব্রুয়ারি তারা এখানে ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে জনগণের নেতা হিসেবে নির্বাচিত হয়ে আসবে। লক্ষ্যে আমাদের সমাবেশ, আল্লাহ তাআলা সমাজকে সুষ্ঠুভাবে প্রতিদান করুন। আপনাদের সহযোগিতা কামনা করছি। সকলকে ধন্যবাদ। প্রাণের ভয়ে কভু ছেড়ে দিতে হাল তারা জানে না, তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন ছাড়া মন গড়া কারো বিধান মানে না। তিমির তুফান দেখে দেখে প্রাণের ভয়ে কভু ছেড়ে দিতে হাল তারা জানে না। তারা চায় ইনসাফ ন্যায়ের পৃথিবী, তারা চায় ইনসাফ ন্যায়ের পৃথিবী। দিন কায়েমের কথা তারাই ভাবে।